রাত তখন 10:30। গ্রামের পুরনো রাস্তা দিয়ে হাঁটছে রাহুল ও জয়। রাহুল গ্রামের ছেলে, তবে শহরে থেকে পড়ালেখা করে। অপরদিকে তার বন্ধু জয়, সে সবসময় যুক্তি দিয়ে কথা বলতে ও ভাবতে পছন্দ করে। রাহুল: এই রাস্তা দিয়ে শেষবার গেছিলাম 3 বছর আগে। তখনও ওই বটগাছটা ছিল। শুনেছি এখন নাকি ওদিকে আর কেউ যায় না। জয়: আরে ধুর, গাছ কি আবার কারো ক্ষতি করে নাকি? ভূতের গল্প শুনে ভয় পেলে তো সমস্যা। বট গাছে নাকি ভূত প্রেত থাকে, এসব কুসংস্কার, বলল জয়। রাহুল: তুই বিশ্বাস না করলেও এই গাছটা নিয়ে অনেক পুরনো গল্প আছে। মানুষ এখনো নাকি রাত 12টার পর এখানে কাউকে হাঁটতে দেখে। জয় বিরক্তির সুরে বলল, হাঁটাহাঁটি করে বললেই হলো নাকি? কেউ কি কোনো প্রমাণ দিতে পারবে? সিসিটিভি আছে নাকি কোনো ভিডিও? রাহুল বলল, না, কিন্তু আমার কাকা একবার দেখেছিল এক মহিলা সাদা শাড়ি পরে গাছটার নিচে দাঁড়িয়েছিল। তার চোখ ছিল লাল টকটকে। কাকা ওখানেই অজ্ঞান হয়ে গেছিল। জয় উচ্চ স্বরে হেসে দিয়ে বলল, সিনেমা বেশি দেখছিস রাহুল, আর এসব গল্প বানিয়ে লোকের মজা নষ্ট করিস না, বুঝলি? এবার চল। বলেই তারা আবার হাঁটতে শুরু করলো। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। আশেপাশে ঝোপঝাড় থেকে কেমন অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। রাহুল চোখ বড় বড় করে জয়কে উদ্দেশ্য করে বলল, শুনলি? ওটা কি ছিল? জয় থমকে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হয়তো হাওয়া, তবে কিছুটা অদ্ভুত ছিল, তাই না? বলেই তারা দাঁড়িয়ে গেল। রাহুল হঠাৎ সামনের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, ওটা কি? জয় বটগাছের দিকে তাকাতেই বুঝলো ওখানে কেউ আছে। কেউ সাদা শাড়ি পরা দাঁড়িয়ে আছে, ঠিক সেরকম রাহুল যেরকম বলেছিল, তার চাচা যেরকম দেখেছিল। রাহুল কিছু বুঝে ওঠার আগেই জয় বলল, পালা রাহুল, বলেই দুজনে দৌড়তে লাগলো। তারা দৌড়ে গ্রামে ফিরে আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহের আফরোজ। আপনারা আমার কণ্ঠে শুনছেন বটগাছের ছায়া পর্ব 1। তো নেক্সট পার্টের জন্য আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।